আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের জন্য আমি ছোট মানুষের পক্ষ থেকে কিছু কথা বলে যাচ্ছি। দু একটি প্রশ্ন করতে চাই প্রথমে আপনাদেরকে। আপনারা আমরা যারা খেলার মধ্যে আসক্ত হয়ে আছি, খেলার দিকে মন দিয়ে রাখছি, পুরো দুনিয়া অন্যদিকে, আমরা খেলার দিকে, আমরা কি কখনো এটা চিন্তা করেছি, এই হিসাবটা কখনো কি মিলিয়েছি, এই যে খেলার প্রতি আমার আসক্ত, খেলার প্রতি আমি আসক্ত হয়ে আছি, খেলার প্রতি আমি আমার মন নিবেদন করে রেখেছি, এইটার মাধ্যমে আমার কি কোনো ফায়দা হচ্ছে, নাকি এটা আমার কোনো ভয়াবহ ক্ষতি ডেকে আনছে? এই প্রশ্নটা আপনি একটু মিলিয়ে দেখব। যদি মিলিয়ে দেখি তাহলে হয়তোবা আমার প্রশ্নের উত্তরটা আপনারা সকলেই নিজেকে প্রশ্ন করলে এর উত্তরটা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত আমি যেই কথাগুলো আপনাদেরকে বলবো, তোর মধ্যে প্রথম যেই কথাটা আমি বলবো, খেলা কতক্ষণ পর্যন্ত জায়েজের মধ্যে পড়ে, মাসালা তো ওলামায়ে কেরাম জানেন। তো আমি আমার দিক থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা আপনাদেরকে একটু বলবো, যে খেলা এটা হচ্ছে একটা শরীর চর্চার জন্য অথবা নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এটা করা হয়ে থাকে, অথবা কোথাও খেলাধুলা হলে সেটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কতক্ষণ পর্যন্ত আপনি এই খেলাটা দেখবেন? যতক্ষণ না পর্যন্ত ওই খেলার মধ্যে হারাম কোনো জিনিস অন্তর্ভুক্ত হয়ে যায়। যখনই ওই খেলার মধ্যে হারাম কোনো জিনিস অন্তর্ভুক্ত হয়ে যাবে, ব্যাস তখন থেকে আমাদেরকে ওইটা অফ করে দিতে হবে, টোটালি বাদ দিয়ে দিতে হবে। কারণ আপনি যদি কোনো যেই খেলার মধ্যে হারাম সম্পৃক্ত আছে, যেমন আমরা বর্তমানে যেই প্রফেশনাল খেলাগুলো রয়েছে, প্রত্যেকটা খেলার মধ্যে জুয়ার মতো একটা বিরাট আকারের কবিরা গুনাহ সম্পৃক্ত আছে। জুয়ার মতো একটা কবিরা গুনাহ, যেটাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নাপাক বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। সেই জায়গার মধ্যে এই মারাত্মক আকারের কবিরা গুনাহ যেই খেলার মধ্যে হচ্ছে, আপনি মহাব্বত নিয়ে সেই খেলাগুলো দেখছি। পাশাপাশি ফুটবল খেলা যারা দেখেন, ফুটবল খেলার মধ্যে পোশাকটা কিভাবে পরা হয়, দেখা যাচ্ছে যে একজন পুরুষের সতর হচ্ছে, তার কমপক্ষে হলেও তার হাঁটুর নিচ পর্যন্ত তার সতর, সেখানে হাঁটুর উপর পর্যন্ত তাদের পোশাক পরিধান করা থাকে। তো ওই অবস্থায় যে এই কাজ করছে সেও কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে, এবং আমরা যারা দর্শক হিসাবে তাকে দেখছি, আমরা নিজেরাও কবিরা গুনাহ করছি। এখন চিন্তা করে দেখেন, সামান্য বিনোদনের জন্য আপনি প্রত্যেকটা সেকেন্ডে, যেই 90 মিনিট আপনি টিভির সামনে বসে আছেন, যতবার আপনি তার ওই সতরটা দেখছেন, ততবার কিন্তু আপনার আমলনামায় একটা করে কবিরা গুনাহ লেখা হচ্ছে। আর একটা কবিরা গুনার পরিণাম কি হবে সেটা আমরা শুনে আসছি, নতুন করে বলার কিছু নেই। জাহান্নামের আগুন কি ভয়াবহ সেটা আমাদের জানতে বাকি নেই। আর পাশাপাশি হচ্ছে যে আমরা খেলা দেখছি, কাদের খেলা দেখছি? যাদের খেলা দেখছি তারা আমাকে চিনেও না, যাদের আনন্দে আমি আনন্দিত হয়ে লাফাচ্ছি, উল্লাস করছি, তারা আমাকে চিনে না, চিনবে কিনা এই আশাও কখনো করা যায় না। আর কাদের আনন্দে আমরা আনন্দিত হচ্ছি? যারা কিনা আমার ধর্মকে সমর্থন করে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আমার রাসূলকে রাসূল বলে মানে না, যারা আমার রাসূলের উপর প্রেরিত কিতাবের উপর ঈমান আনে না, যারা কিনা আমাদেরকে জঙ্গিবাদ, উগ্রবাদ বলে গালি দেয়, তাদেরকে আমরা সমর্থন করছি। যাদের সহায়তার মাধ্যমে আমার ভাইয়ের রক্ত ঝরতেছে ফিলিস্তিনে, তাদের খেলা আমরা দেখে আনন্দিত হচ্ছি। প্রিয় মুসলিম ভাই, আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, আপনি সারা জীবনে, আমি ইসলামের কথা বাদ দিলাম, আপনি সারা জীবনে আপনার ছাদের উপরে, আপনার বাড়ির উপরে, আপনার নিজের দেশের পতাকা কোনোদিন লাগিয়ে দেখেন নাই। কিন্তু ব্রাজিলের খেলা আসলে, আর্জেন্টিনার খেলা আসলে আপনি পাগল হয়ে যান আপনার বাড়ির উপর পতাকা লাগানোর জন্য, ছাদের উপর পতাকা লাগানোর জন্য। এরকম অনেক অধম পাগল তো এরকম আছে যে দেখা যাচ্ছে
নিজের বসত বাড়ি, নিজের এটা ভিটা বিক্রি করে তারা রোড রং করতেছে, ব্রাজিলের পতাকা, ওরকম ফ্রান্সের পতাকা আর্ট করতেছে তারা। এর মাধ্যমে ফায়দা কি? আমরা যে কোনো কাজ করব, একটা তো ফায়দা, একটা তো লক্ষ্য থাকে। আমার লক্ষ্যটা কি? আপনি তাদের মাধ্যমে এই পতাকা আর্ট করলেন, আপনার কি ফায়দাটা হলো? কোনো দুনিয়াবি ফায়দা না আখেরাতের ফায়দা? কোনো ফায়দাই তো হলো না। অহেতুক একটা মানুষ এতগুলো টাকা ব্যয় করে, এতটুকু সময় নষ্ট করে, কিভাবে পারে? অথচ আফসোসের কথা হচ্ছে যে এই মানুষগুলোর জন্যই আমাদের এই ভাইদের কাছেই যখন তাদেরকে কোনো ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়া হয়, যাওয়ার সময় থাকে না। কোরআন শুনতে বলা হলে যাওয়ার সময় থাকে না। নামাজের কথা বললে যাওয়ার সময় থাকে না। কিন্তু এই মানুষগুলাই দেখবেন রাস্তায় দাঁড়িয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে তারা সময়ের পর সময়, মিনিটের পরে মিনিট দাঁড়িয়ে তারা খেলা দেখছে, পাও ব্যথা করছে না। অথচ মসজিদের ইমাম সাহেব যদি কোনোভাবে একদিন যদি তিনি একটু নামাজের মধ্যে তিনি একটু লম্বা সূরা পড়তে পারেন, একটু সময় নিয়ে নামাজটা পড়তে পারেন সুন্দর করে, মাশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই ইমাম সাহেবকে নিয়ে কথা উঠে যায়। ইমাম সাহেব নামাজ দেরি করে পড়ায়, পা নিয়ে কুলাইতে পারি না। কিন্তু ওই একই মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখতেছে, তার পায়ে ব্যথা করে না। কোন দিকে যাচ্ছি বলেন? আমরা আমার রাসূলকে কতটুকু ভালোবাসলাম আর তাদেরকে আমরা কতটুকু ভালোবাসলাম, যে তাদেরকে ভালোবাসা এত পরিমাণ ভালোবেসেছি যে তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য আমি আপনি উঠে পড়ে লেগে যাই। আমার দলের বিরুদ্ধে কেউ কথা বললে আমি অন্যদের সাথে ঝগড়া পর্যন্ত করি, মারামারি পর্যন্ত করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার রাসূলকে নিয়েও তো অনেকে গালি দেয়, অনেকেই গালিগালাজ করে, আমার রাসূলকে নিয়ে কত কটু মন্তব্য করে। কয়টা মুসলমান মানুষ প্রতিবাদ করেছে? অথচ রাসূল যেটা হাদিসে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ওই ব্যক্তি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তার নিকট তার সন্তান, বাবা এবং দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে তার নিকট আমি প্রিয় হতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যখন আমি তার কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে তার কাছে প্রিয় হয়ে যাব, তখন সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে। এখন আমরা নিজেকে প্রশ্ন করব, প্রিয় ভাই, আমি ছোট ভাই হিসাবে আপনাদের সাথে কিছু পর্যালোচনা করছি, নিজের ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ চাহে তো থাকতে পারে, হতে পারে আমার এই কথাগুলোর মাধ্যমে আপনাদেরও কিছু উপকার হতে পারে, এজন্য কথা বলছি। যারা এই খেলার আসক্তিতে আছেন, খেলার নেশায় আছেন, তাদেরকে কটু মন্তব্য করা, কটু কথা বলা আমার উদ্দেশ্য না। আমি চাই আপনারা এই সমস্ত জিনিস থেকে ফিরে এসে আল্লাহর রাসূলের দেখানো যেই পথ আছে সেই পথকে বেছে নিয়ে চলবেন, জান্নাতের পথে চলবেন, জাহান্নামের পথ থেকে বেঁচে থাকবেন। এজন্য আমি আপনাদের সকলের নিকট আরজ জানাবো যে এই অহেতুক জিনিসগুলো বাদ দিয়ে আমরা কোরআন আমাকে কিভাবে চলতে বলল, রাসূলের হাদিস আমাকে কিভাবে চলতে বলল, আমরা সেভাবে চলার চেষ্টা করব। বাকি যত পন্থা আছে, যত ভালোই হোক আমার চোখে দেখতে, সেগুলো যদি কোরআন সমর্থিত না হয় সেগুলো আমরা কোনোভাবেই মানব না, সেগুলোর দিকে কোনোভাবেই যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা রেখেই আমার আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।